দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই ব্লগটা হচ্ছে যে রানীক্ষেত রানীক্ষেত ইনজেকশন বা রানীক্ষেত ভ্যাকসিন বা রানীক্ষেত অসুখ কি, মুরগিদের কি জন্য রানীক্ষেত হয়, এবং রানীক্ষেত হলে মুরগি কিভাবে রানীক্ষেত হলে মুরগি কিভাবে মারা যায়, এবং এর প্রতিকার কি, কিভাবে কাজ করে, এই বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব। তো আজকের আলোচনা করার আগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দিবেন। সেটা হচ্ছে যে রানীক্ষেত ভ্যাকসিন কোথায় পাবেন এবং কিভাবে রানীক্ষেত ভ্যাকসিন মুরগিদের দিবেন, এবং রানীক্ষেত ভ্যাকসিন কি রকমের সেটা আজকে আপনাদের দেখাবো। এটা হচ্ছে আমি নিয়ে আসছি বড়দের রানীক্ষেত ভ্যাকসিন। এই যে এটা হচ্ছে ইনজেকশন রানীক্ষেত। এটা হচ্ছে নাম হচ্ছে হলো আরডিবি ইনজেকশন, আরডিবি। আর আর একটা হচ্ছে হলো বিসিআরডিবি, সেটা হচ্ছে বাচ্চাদের। এটা হচ্ছে আরডিবি ইনজেকশন। এই যে আমি অনেকগুলো ইনজেকশন দিয়েছি, এই দেখুন অনেকগুলো ইনজেকশন আমি দিয়েছি। এই যে সব কিন্তু এই যে মুখটা খুলে, এই যে এটা দিয়েছি, এটা দিয়েছি, এটা দিয়েছি, এটা দিয়েছি। তা এ কিভাবে দিবেন এবং এর কাজ কি, এটা আজকে আপনাদের দেখাবো। যে রানীক্ষেতের হলে কি হয়। তো রানীক্ষেত হলে মুরগিদের দেখবেন যে চুনা পায়খানা করে এবং পাতলা পায়খানা করে। চুনা পায়খানা করার পরে আস্তে আস্তে শুকায় দেখবেন যে 2-1 দিনের ভিতর সমস্ত মুরগি মারা যায়। জিম পেড়ে আস্তে আস্তে 2-1 দিনের ভিতর দেখবেন যে একবারে পুরা ফার্ম ধরে মারা যায়। হঠাৎ হঠাৎ মরে যাচ্ছে, হঠাৎ হঠাৎ মুরগি খাচ্ছে কিন্তু একটু পরে দেখা যাচ্ছে যে মারা যাচ্ছে। এই ধরনের এটা প্রচুর ভাইরাস বা আহ, এই ইনজেকশনটা, এই অসুখটা প্রচুর পরিমাণে মুরগিদের ভিতর ছড়ায়, এবং এক জায়গায় যদি হয় দেখবেন যে এক পাড়ায় হলে পুরা পাড়া ধরে একবারে মুরগি মারা যায়। আর এটা যদি আপনি মাত্র 2 মাস পর পর এই ইনজেকশনটা দেন, তাহলে আপনার মুরগি সেফ থাকবে, মারা যাবে না। আশেপাশে মারা যাবে কিন্তু আপনার মুরগি মারা যাবে না। এই জন্য আপনারা এই রানীক্ষেতের ইনজেকশনটা দিবেন। তা এটা কিভাবে দিবেন সেটা হচ্ছে, এটা আপনি দিবেন হচ্ছে পানির সাথে। এটা হচ্ছে খুলবেন, এর ভিতর পানির সাথে মিক্সড করে আপনি যদি দেন, যদি আপনার বেশি মুরগি থাকে তাহলে পানির সাথে মিক্সড করে দিবেন। আর যদি আপনার কম মুরগি থাকে তাহলে প্রতি মুরগি অনুযায়ী 1 মিলি করে সিরিঞ্জের মাধ্যমে দিয়ে দিবেন। এইটা একটা ইঞ্জেকশন 100টা মুরগিকে দেওয়া যায়। মাত্র একটা ইঞ্জেকশন, মানে একটা ভ্যাকসিন, এটা 100টা মুরগিকে দেওয়া যায়। আর আপনার মুরগি যদি বেশি থাকে তাহলে পানির সাথে মিক্সড করে দেবেন। যদি 100টা মুরগি থাকে আপনি এটা 2টাও মিক্সড করতে পারেন, কারণ পানির সাথে যখন মিক্সড করবেন তখন কিন্তু পানির সাথে খাওয়াই দিতে গেলে আপনার হচ্ছে একটু মানে আহ, কার্যকারিতা একটু কম থাকে। আর যদি ইনজেকশন দিয়ে দেন তাহলে 1 মিলি করে দেবেন। এজন্য ইনজেকশন দিলে কার্যকারিতা ভালো থাকে। এই জন্য আপনারা পানির সাথে যদি মিক্সড করে দেন তাহলে 2টা দিয়ে দিতে পারেন, একটাও দিতে পারেন, 2টা দিলে ভালো হয়। তা এটাই ছিল আজকের আমার কথা। আর এইটা আপনি কোথায় পাবেন, এটা আপনি কিন্তু আপনার স্থানীয় থানার সে পশু সম্পদ হাসপাতালে পেয়ে যাবেন, যা ভেটেরিনারি চিকিৎসা হয় যেখানে, সেখানে এখানে মাত্র 25 টাকায় পেয়ে যাবেন। আর এই 25 টাকার বিনিময়ে আপনার পুরা মুরগির ফার্ম ধরে বেঁচে যাবে। এই জন্য এই রানীক্ষেতের ইনজেকশনটা প্রতি 2 মাস অন্তর অন্তর আপনারা এই রানীক্ষেতের ইনজেকশনটা দিবেন। যদি আপনার অল্প মুরগি থাকে ইনজেকশনের মাধ্যমে দিয়ে দিবেন, আর যদি বেশি মুরগি থাকে তাহলে আপনি হচ্ছে পানির সাথে মিক্সড করে দিয়ে দিবেন। তো এটাই ছিল আজকে আমার কথা, যে কিভাবে এই রানীক্ষেতের ইনজেকশন দিবেন এবং রানীক্ষেতের হচ্ছে কাজটা কি। তো আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।